নমস্কার, CNN 24 সংবাদে আমি নীলাঞ্জন আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। বিধায়কের আশ্বাসের পরও দাবি পূরণ না হওয়ায় ফের আন্দোলনে নিট ওয়ার্কার্স ইউনিয়ন। 27 আগস্ট থেকে পুনরায় অনশন। শ্রীকোনা হাইওয়েতে ভয়াবহ ই-রিকশা দুর্ঘটনা, গুরুতর আহত যাত্রী। শ্রীভূমিতে দ্বাদশ ভাষা সেনানী বিজন চক্রবর্তী ওরফে বাচ্চু চক্রবর্তীর আত্মবলিদান দিবস উদযাপন। স্বাধীনতা দিবস উপলক্ষে শহীদদের স্মরণে শিলচরের চিত্রাঙ্কন প্রতিযোগিতা 2026 অনুষ্ঠিত। বরখলা বিধানসভাকে সমজেলা ঘোষণা করার পর বরখলায় আনন্দের বাতাবরণ। এবারে সংবাদ বিস্তারিত। বিধায়ক কিশোর নাথের আশ্বাসে অনশন প্রত্যাহারের পরও পূরণ হয়নি দাবি, ফের আন্দোলনের পথে নিট ওয়ার্কার্স ইউনিয়ন। গুয়াহাটি হাইকোর্টের রায় কার্যকর করে মাস্টার রোল ওয়ার্কার্সদের নিয়োগপত্র দেওয়ার দাবিতে আগামী 27 আগস্ট থেকে পুনরায় অনশনে বসার ঘোষণা দিয়েছে নিট শিলচর ওয়ার্কার্স ইউনিয়ন। এ নিয়ে নিট শিলচর এর ডিরেক্টরকে লিখিত নোটিশও দিয়েছে সংগঠনটি। আশ্বাস মিলেছিল, তাই প্রত্যাহার করা হয়েছিল অনশন। কিন্তু আশ্বাসের পরও দাবি পূরণ না হওয়ায় এবার ফের আন্দোলনের হুঁশিয়ারি নিট ওয়ার্কার্স ইউনিয়নের। গত 10 আগস্ট থেকে গুয়াহাটি হাইকোর্টের রায় কার্যকর এবং মাস্টার রোল ওয়ার্কার্সদের নিয়োগপত্র প্রদানের দাবিতে শান্তিপূর্ণ অনশনে বসেছিলেন নিট ওয়ার্কার্স ইউনিয়নের সদস্যরা। পরবর্তীতে বরখলা বিধানসভা কেন্দ্রের বিধায়ক কিশোর নাথ এবং নিট শিলচরের ডিরেক্টরের আশ্বাসে 13 আগস্ট অনশন কার্যসূচি প্রত্যাহার করে নেন আন্দোলনকারীরা। কিন্তু ইউনিয়নের অভিযোগ, আশ্বাস দেওয়া হলেও এখন পর্যন্ত তাদের দাবির বিষয়ে কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত নেওয়া হয়নি। ফলে ফের আন্দোলনে নামার সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি। 17 আগস্ট নিট শিলচরের ডিরেক্টরের কাছে পাঠানো লিখিত নোটিশে ইউনিয়ন জানিয়েছে আগামী 27 আগস্ট থেকে পুনরায় শান্তিপূর্ণ অনশন শুরু করবেন এমআর ওয়ার্কসরা। এখানে আমরা গত 10 আগস্ট থেকে অনশন ধর্মঘট পালন করে আইতেছি, কিন্তু অনশন ধর্মঘটের সাথে আমরা দুইটা আন্দোলন একসঙ্গে চলে। 5 জন অনশনে আছে, বাকি 50-র উপরে যারা এমপ্লয়ি তারা অনশনকারীদের সমর্থনে আন্দোলনে আছে। এবং গত 13 তারিখে আমাদের মাননীয় বরখলার বিধায়ক সম্মানিত কিশোর নাথ মহাশয়ের অনুরোধে উনি আমাদেরকে রিকোয়েস্ট করেছেন যে আপনাদের যে সমস্যা সে সমাধানের জন্য ওনার পক্ষ থেকে যতটুকু সাহায্য এবং সহযোগিতা করার দরকার মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আলাপ আলোচনা করে সমস্যা সমাধানের চেষ্টা করবেন। যেহেতু 15 আগস্ট আসছে, এই উপলক্ষকে লক্ষ্য করে আমাদের আন্দোলনকারীদের মধ্যে উনি আবেদন রেখেছিলেন যে আমার অনুরোধ আপনাদেরকে 15 আগস্টকে লক্ষ্য করে আপনারা অনশন ধর্মঘট পালন করুন এবং আন্দোলন প্রত্যাহার করুন। তখন আমরা ওনাকে সম্মান জানানোর স্বার্থে আমাদের দাবিগুলো ওনাদের কাছে রেখেছি। ওনার কাছে আমাদের হাইকোর্টের রায়ও আমরা ওনার কাছে পৌঁছে দিয়েছি। উনি দেখেছেন, উনি ডাইরেক্টরের সঙ্গে আলাপ করেছেন, প্রতিনিধির সঙ্গে আলাপ করেছেন। তারপরে উনি আমাদের সঙ্গে আবার পুনরায় আলোচনায় বসলেন। আমরা বলেছি ঠিক আছে, আপনি যখন আমাদের কথা শুনে আমাদের এই দুঃখ দুর্দশার দিনে আপনি এসেছেন, আপনার কথা রাখার জন্য আমরা আপাতত আমরা অনশন ধর্মঘট প্রত্যাহার করতে পারবো, কিন্তু আমরা আন্দোলন প্রত্যাহার করব না। আন্দোলন আমরা যতদিন আমাদের ডিমান্ড হাইকোর্টের নির্দেশ পালন করা না হয় আমাদের আন্দোলন চালিয়ে যাব। তো ওই কথা উনি রাজি হয়েছেন এবং তখন ওনার সঙ্গে ডিরেক্টর মহোদয় ছিলেন আমাদের এনআইটির। তাই আমরা আলোচনা করে আমরা অনশন ধর্মঘট প্রত্যাহার করেছি, কিন্তু আন্দোলন আমরা চালিয়ে যাওয়ার আমরা সিদ্ধান্ত নিয়েছি। আমরা গত 13 আগস্টে আমরা যখন অনশন ধর্মঘট প্রত্যাহার করেছিলাম তখন আমরা আশা করেছিলাম যে আমাদের এই যে ঊর্ধ্বতন মহামান্য আদালতের রায়কে পালন করার জন্য আমাদের এনআইটির যিনি ডিরেক্টর যথাযথ ব্যবস্থা নেবেন। কিন্তু আজকে 17 তারিখ চলে যাচ্ছে। আমাদের আন্দোলনের যে দাবি, সেই দাবি পালন করার জন্য, দাবিকে বাস্তবায়ন করার জন্য ওনার পক্ষ থেকে কোনো পদক্ষেপ আমরা আপাতত দেখতে পাচ্ছি না। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি এনআইটি মাস্টার রোল ওয়ার্কার্স ইউনিয়ন মহামান্য হাইকোর্টের নির্দেশকে পালন করার জন্য আমরা সর্বোত্তম আন্দোলনে ঝাঁপিয়ে পড়ব এবং আগামী 27 আগস্ট থেকে পুনরায় আমরা 5 জন করে আমরা আমরণ অনশনে সামিল হব। আমাদের ডিমান্ড হলো যে আমরা 93 থেকে যে সমস্ত এমপ্লয়ি এনআইটিতে কর্মরত আছে এবং প্রতিদিন যারা মেহনত করছে এই এনআইটির উন্নয়নের জন্য এবং এনআইটির সৃষ্টি থেকে এখন পর্যন্ত ওনারা কাজ করে যাচ্ছেন, কাজে ওনাদেরকে আমাদের মহামান্য হাইকোর্ট রায় দিয়েছেন যে ওনাদেরকে পার্মানেন্ট করার জন্য, রেগুলার করার জন্য, সেই রায়কে বাস্তবায়ন করার জন্য আমরা আন্দোলন চালিয়ে যাব। আমাদের যতদিন আমাদের যে ডিমান্ড যতদিন পূরণ হবে না, আমাদের আন্দোলন বিভিন্ন পর্যায়ে চলবে।
আজকে আমরা রাত্রে আমাদের মাস্টার রোল ওয়ার্কার ইউনিয়নের যারা একজন প্রতিনিধি, আমরা রাত্রের বেলা মাননীয় বিধায়কের সঙ্গে আজকে দেখা করব এবং আমাদের পুনর্বার যে সিদ্ধান্ত আমরা নিয়েছি আগামী 27 থেকে ওনাকে জানিয়ে দেব। আজকে অনশন চলছে না, আন্দোলন চলছে এবং চলবে। আর অনশন 27 তারিখ থেকে পুনরায় আরম্ভ হবে, কিন্তু আন্দোলন চলতে থাকবে। আমরা রাত দিন 24 ঘন্টা আন্দোলনে আছি। শ্রীকুনা হাইওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হাইলাকান্দি থেকে আসা একটি ই রিকশা নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনায় ই রিকশায় থাকা এক যাত্রী গুরুতরভাবে আহত হন। দুর্ঘটনার পর আহত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং উদ্ধার কাজে এগিয়ে আসেন। আহত যাত্রীর অবস্থা সংকটজনক দেখে স্থানীয়দের সহযোগিতায় তাকে দ্রুত শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। প্রাথমিকভাবে জানা গেছে, হাইলাকান্দি থেকে আসার সময় শ্রীকুনা হাইওয়েতে ই রিকশাটি দুর্ঘটনার কবলে পড়ে। তবে কী কারণে ই রিকশাটি নিয়ন্ত্রণ হারিয়েছিল তা এখনও স্পষ্ট নয়। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। দুর্ঘটনার প্রকৃত কারণ এবং আহত যাত্রীর বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি। দ্বাদশ ভাষা সেনানী বিজন চক্রবর্তী ওরফে বাচ্চু চক্রবর্তীর আত্মবলিদান দিবস উদযাপন করা হয় শহর শ্রীভূমিতে। শহরের শম্ভুসাগর উদ্যানস্থিত শহীদ প্রাঙ্গণে সোমবার প্রয়াত ভাষা সেনানী বিজন চক্রবর্তীর আত্মবলিদান দিবস পালন করল 17 আগস্ট ভাষা শহীদ দিবস উদযাপন কমিটি ও মাতৃভাষা সুরক্ষা সমিতি যৌথভাবে। শুরুতে শহীদ স্মারকে ফুল ও স্তবক দিয়ে ভাষা সেনানী যারা বাংলা ভাষার স্বার্থে প্রাণ বলিদান দেন তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন অনেকেই। শহীদ বাচ্চু চক্রবর্তীর পত্নী মীরা চক্রবর্তী, মাতৃভাষা সুরক্ষা সমিতির পক্ষে গৌতম চৌধুরী ও অন্যান্য সংগঠনের পক্ষে সুবীর বরণ রায়, বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন শ্রীভূমি শাখার পক্ষে সতু রায়, রাধিকা রঞ্জন চক্রবর্তী সহ অন্যান্য ব্যক্তিত্বরা দ্বাদশ ভাষা সেনানীর প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন। আমি বাংলা বলছি, ধন্যবাদ। 80তম স্বাধীনতা দিবস উপলক্ষে শহীদদের স্মরণে কচিকাঁচাদের নিয়ে বিশেষ চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয় শিলচরে। বিজেপি লিগ্যাল অ্যান্ড লেজিসলেটিভ সেলের কাছাড় জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার মূল বার্তা ছিল সৃজনশীলতার মাধ্যমে স্বাধীনতা উদযাপন। রবিবার 16 আগস্ট শিলচরের বিবেকানন্দ রোডের এক ভবনে অনুষ্ঠিত এই চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয় কচিকাঁচারা। শহীদদের স্মরণ এবং শিশুদের মধ্যে দেশপ্রেম ও সৃজনশীল চিন্তাভাবনা গড়ে তোলাই ছিল এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য। এদিন বিকেলে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রাক্তন বিধায়ক দেবায়ন চক্রবর্তী, সাংসদ কনাদ পুরকায়স্থ সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সকল অংশগ্রহণকারীদের হাতে মেডেল ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়। পাশাপাশি প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় বিশেষ পুরস্কার। পুরস্কার পেয়েছে। আমরা সবাই জানি যে স্বাধীনতা দিবসে আমাদের সব থেকে বড় যে অনুষ্ঠান থাকে সেটা থাকে ভারতবর্ষের আমাদের যে জাতীয় পতাকা, সেই জাতীয় পতাকাকে উত্তোলন করা, সম্মান প্রদর্শন করা। এখানে যারা কচিকাঁচারা যারা রয়েছে, আমি কতজন এটা বলতে পারবো এই যে জাতীয় পতাকা, এই জাতীয় পতাকা কে সেটা ডিজাইন করেছিলেন, তৈরি করেছিলেন, কে বলতে পারবেন? এবং এই জাতীয় পতাকা যদি 3টা রং যারা দেওয়া হয়েছে, গেরুয়া, সাদা এবং সবুজ, এর অন্তর্নিহিত অর্থ কি রয়েছে এটা কেউ বলতে পারবে?
আমি যারা অভিভাবক মন্ডলী যারা এখানে রয়েছেন আপনাদের কাছে আমি অনুরোধ করব যে এই জাতীয় পতাকার মধ্যে ভারতবর্ষের রাষ্ট্রভক্তি, অগণিত স্বাধীনতা সংগ্রামীদের ত্যাগ, ভারতবর্ষের অখণ্ডতার প্রতীক, এই জাতীয় পতাকার মধ্যে কিন্তু আমরা দেখতে পাই এবং সেটা আমাদের দ্বারা পরবর্তী প্রজন্ম তাদেরকে তার যে অন্তর্নিহিত অর্থ আছে সেটা আপনারা সবাই শিখিয়ে দেবেন, বুঝিয়ে দেবেন, যাতে জাতীয় পতাকা যে সম্মান করে গৌরবোজ্জ্বল এক জিনিস আমাদের এই ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে, সেটা যেন তারা বুঝতে পারে। মুখ্যমন্ত্রী জিন্দাবাদ, কিশোরনাথ জিন্দাবাদ স্লোগানে আকাশ বাতাস মুখরিত, বাজি পটকা ফুটিয়ে আনন্দে উল্লসিত বরকলার বিজেপির দলীয় কর্মকর্তা সহ বিভিন্ন সামাজিক সংগঠন। দেশের ৮০তম স্বাধীনতা দিবসে বরকলাবাসীকে এক উপহার হিসেবে সমজেলা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। সেই আনন্দে সোমবার বরকলা পুরনো বাসস্ট্যান্ডে বিজেপির দলীয় কর্মকর্তা সহ বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মকর্তারা আতশবাজি ফুটিয়ে একে অপরকে মিষ্টিমুখ করান। বরকলা শেডো সংস্থার সম্পাদক অজিত দাস বলেন, গত কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী বরকলায় সার্কেল রাজস্ব চক্র প্রদান করার ঘোষণা দিয়েছিলেন। এবার ৮০তম স্বাধীনতা দিবসে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বরকলাকে সমজেলা উপহার দিয়েছেন। সামান্য কাজের জন্য বরকলার মানুষ 2 থেকে 3 হাজার টাকা খরচ করে শিলচরে যাতায়াত করতে হতো। এবার সেই দুর্ভোগ থেকে মানুষ মুক্তি পাবে। দেশ স্বাধীনের পর থেকে বরকলায় যেমন উন্নয়ন হওয়ার কথা ছিল, সেই হিসেবে বরকলায় তেমন কিছু উন্নয়ন হয়নি। এবার মুখ্যমন্ত্রী বরকলা বিধানসভাকে সমজেলা ঘোষণা করেছেন। বিধায়ক কিশোরনাথের তৎপরতায় বরকলায় উন্নয়ন দ্বিগুণ হবে বলে আশা ব্যক্ত করেন তারা। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ও বরকলার বিধায়ক কিশোরনাথের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সবাই নমস্কার। আর আমরা মানে ডিস্ট্রিক্ট মানে হওয়ার জন্য আমরা আজকে যে আমরা খুশি একটা মানে আমরা সবাই মানে মিলিয়া খুশি একটা পাইছি। আর আমরা কেশরনাথ মানে বিধায়ক কেশরনাথ আর আমরা হেমন্ত বিশ্ব শর্মারে বহুত বহুত ধন্যবাদ জানাইছি। আর আমরা মানে আজকের আমরা সব মিলিয়া আমরা মানে খুশি আর মানে একটা খুশিয়া মানে সবাই বাতিয়া আমরা একটা ডিস্ট্রিক্ট হওয়ার জন্য সবাই মানে খুশি। হেমন্ত বিশ্ব শর্মা জিন্দাবাদ। ফিরছি একটা বিরতির পর, আপনারা সবাই সঙ্গে থাকুন। বেস্ট কেয়ার মেডিকোস আপনাদের দীর্ঘস্থায়ী এবং সুস্থ জীবনের দিকে আরও এক কদম এগিয়ে দিতে আমরা বদ্ধপরিকর। আমরা বেস্ট কেয়ার মেডিকোস। আমাদের ঠিকানা ইটখোলা অপোজিট দুর্গা মন্দির। যোগাযোগ 8472804476 অথবা 9707585025। এখানে যে কোনো ধরনের ওষুধের উপর আপনি পেয়ে যাবেন ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। এছাড়াও আমাদের সমস্ত ওষুধ একেবারে অরিজিনাল। আপনারা বেস্ট দামে বেস্ট মূল্যের ওষুধ পাবেন বেস্ট কেয়ার মেডিকোসে। ফিরে এলাম বিরতির পর। শ্রীভূমি জেলার পাথারকান্দি বিধানসভা সমষ্টির বাজারিছড়া ছাগলমোয়ায় বিজেপি বুথ সভাপতি বিকাশ ধরের নৃশংস হত্যাকাণ্ডে গভীর মর্মাহত বিজেপি দলের প্রত্যেক কর্মকর্তারা। এর মধ্যে বরিষ্ঠ আইনজীবী তথা কংগ্রেস দলের প্রবীণ রাজনীতিবিদ হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর অযৌক্তিক মন্তব্য নিয়ে সোমবার শ্রীভূমি বিজেপি কার্যালয়ে সাংবাদিকদের ডেকে এনে দলীয় কর্মীরা সাফ জানান, বাজারিছড়ায় ছাগলমোয়ায় বিজেপি বুথ সভাপতি বিকাশ ধরকে যেভাবে নৃশংস হত্যা করা হয়, তারই পরিপ্রেক্ষিতে রাজ্যের চিন্তাশীল মন্ত্রী কৃষ্ণেন্দু পাল নিজের প্রতিক্রিয়ায় বলেছিলেন, বুথ সভাপতি বিকাশ ধরের হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তারা প্রত্যেকে বাংলাদেশি। অবৈধ মাটি দখল করে তারা বসবাস করে আসছেন। মন্ত্রীর মন্তব্যের পরিপ্রেক্ষিতে বরিষ্ঠ আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী খেপে গিয়ে মন্ত্রীর বিরুদ্ধে আবল তাবল বকাবকি করেছেন। তাতে অত্যাধিক ক্ষোভ প্রকাশ করেন বিজেপি কর্মকর্তারা। সংবাদ মাধ্যমে, বিশেষত বৈদ্যুতিন মাধ্যম বা ছাপা মাধ্যমে আসামের এক বরিষ্ঠ আইনজীবী, যিনি এই জেলায়
মূল নাগরিক। এই জেলার উত্তর করিমগঞ্জ বিধানসভা সমষ্টি থেকে বেশ কয়েকবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, বিগত লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং প্রত্যেকটি নির্বাচনে উনি ভারতীয় জনতা পার্টির নিকট পরাজিত হয়েছেন। ভারতীয় জনতা পার্টির প্রতি ওনার রাগ থাকা সেটা স্বাভাবিক আছে। পুলিশ যাদেরকে কারায়ত্ত করেছে তাদের অতীত বর্তমান সম্পর্কে উনি ওয়াকিবহাল আছেন, তাদেরকে উনি চিনেন, তাদেরকে উনি জানেন। আর এই সমস্ত মানুষ যারা দুষ্কৃতিকারীরা, যারা হত্যালীলার সঙ্গে জড়িত, যারা একজন মানুষকে হত্যা করেছে, ওদের হয়ে উনি কথা বলছেন। উনি বড় উকিল আছেন, ব্যারিস্টার আছেন, এই জেলার নাগরিক আছেন। আমি ব্যক্তিগতভাবে ওনাকে সম্মান করি, কোনো অসুবিধা নেই। কোর্টে যদি কেস উঠে উনি আমি দেখেছি ভিডিওতে উনি বলেছেন যে উনি বিকাশ দলের হয়ে না হয়ে ওকালতি করবে না। আমি আজকের সাংবাদিক বৈঠকে বলছি যে উনি যে পুলিশ যাদেরকে অ্যারেস্ট করেছে উনি তাদের হয়ে ওকালতি করুন, কিন্তু এটা কোর্টে উঠার পর কোর্টের এজলাসে গিয়ে ওকালতি করুন। দেশের আইন ওনাকে এই ব্যবস্থা দিয়েছে, কিন্তু তার আগে অন্ততপক্ষে এই জেলাকে যাতে বিষাক্ত না করেন, এই পরিস্থিতিকে যাতে বিষাক্ত না করেন, আর অন্ততপক্ষে যারা হত্যাকারী আছে আর এই পুরো কাণ্ডের সঙ্গে যারা জড়িত আছে তার তদন্ত প্রক্রিয়া যাতে মাঝপথে বিষাক্ত না হয়, ওই তদন্ত প্রক্রিয়া যাতে প্রত্যক্ষ পরোক্ষভাবে ওনারা হস্তক্ষেপ না করেন, সেই আহ্বান হাফিজ রশিদ আহমেদ সহ কংগ্রেসের উদ্দেশ্যে রাখছে। এটা একদম পরিকল্পনা মাফিক করা হচ্ছে। যখনই কোনো জায়গায় কোনো এরকম ঘটনা ঘটে, যখনই কোনো জায়গায় কোনো মন্দির ভাঙ্গা হয়, তখন আর ওইখানে বলতে কোনো দ্বিধা নেই, যদি এখানে ইসলাম ধর্মাবলম্বী মানুষ জড়িত হয়, বেশিরভাগ ক্ষেত্রে সেটা হয়তো সে পাগল হবে, তাকে মস্তিষ্ক বিকৃতি বলে বলা হবে, নতুবা হে অন্য কোনো কারণে অসুস্থ আছে। আর এখানে তো একদম খুব বুঝে শুনে পরিষ্কারভাবে 6 জন মানুষ অ্যারেস্ট হয়েছে। মূল যে অভিযুক্ত পুলিশ ইতিমধ্যে শনাক্ত করেছে। এখন তদন্ত প্রক্রিয়াকে কিভাবে মাঝপথে রোখা যায়, সম্পূর্ণ বিষয়কে বিষাক্ত করে এই পরিস্থিতিকে কিভাবে আরও অশান্ত করা যায়, সেই চেষ্টা হাফিজ রশিদ আহমেদ সাহেবের মধ্য দিয়ে কংগ্রেস করার চেষ্টা করছে। এই সাংবাদিক বৈঠকের মধ্যে আমি এই শঙ্কা ব্যক্ত করছি। কংগ্রেস নেতৃত্বকে বলছি যে আপনারা আগুন নিয়ে ছেলেখেলা করবেন না। আসামে বর্তমানে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের নেতৃত্বে সরকার চলছে, এটা কংগ্রেসের 15 বছরের সরকার নয়। আইন বলতে কোনো জিনিস থাকেনি ওই সময়ে, আমরা দেখেছিলাম। আর এখন ওই কেউ এরকম কোনো ঘটনা করে পার পেয়ে যাবেন সেই চিন্তা যাতে না থাকে। প্রয়োজনে যারা অ্যারেস্ট হয়েছে তদন্ত প্রক্রিয়া ঠিকভাবে চলবে। আমরা প্রশাসনের উপর আমাদের আস্থা আছে, সরকারের উপরে আস্থা আছে। আর যারা মাঝপথে এ সমস্ত করবেন, আমরা দাবি জানাবো অন্ততপক্ষে সরকার এবং প্রশাসন যাতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়। ধন্যবাদ। সক্রিয় মহিলা পদে নিয়োগের কমিউনিটি রিসোর্স পার্সন কাছাড় জেলা পরিষদের সিইওর কাছে আবেদন জানিয়েছেন সংশ্লিষ্ট মহিলা সদস্যরা। সোমবার শিলচরে এক মহিলা প্রতিনিধি দল কাছাড় জেলা পরিষদে সিইওর কাছে একটি স্মারকপত্র প্রদান করে এই দাবি জানান। তাদের অভিযোগ, বরখলায় সক্রিয় মহিলা পদে নিয়োগে দুর্নীতি হয়েছে। কাছাড় জেলার বরখলা উন্নয়ন ব্লকের অধীনে মহিলা জাগরণ সিএলএফের অধীনে জয়মতী গ্রাম সংস্থার এসএইচজি গ্রুপ সদস্যা, ক্লাস্টার লেভেল ফেডারেশন বড়রামপুর জিপি গাঁও পঞ্চায়েত এসএইচজি গ্রুপের সদস্যদের নিয়োগ দেওয়া হয়েছে, কিন্তু তাদের কোনো খবর ছাড়াই উল্লেখিত পদে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কিছু ব্যক্তিকে সক্রিয় মহিলা পদে মহিলা জাগরণ সিএলএফের অধীনে কিছু নিয়োগ দিয়েছেন। কাছাড় জেলার বরখলা ডেভেলপমেন্ট ব্লকের ব্লক মিশন ম্যানেজমেন্ট ইউনিট ঘুষ নিয়ে এদের নিয়োগ দিয়েছেন। তাই এ ব্যাপারে নতুন করে আগ্রহী প্রার্থীদের কাছে উল্লেখিত পদগুলির জন্য আবেদন দেওয়ার দাবি জানান তারা। আমরা বরখলা ব্লকের বলরামপুর জিপির মহিলা জাগরণ সিএলএফের এসএইচজি গ্রুপের সদস্য। আমাদের কথা হলো, আমাদের জিপি থেকে একটি মহিলা পদে নিযুক্তি দেওয়া হয়েছে, কিন্তু আমরা কোনো গ্রুপের মানুষ আমরা জানি না যে এটা অ্যাডভার্টাইজ হয়েছে বা অ্যাপ্লাই হয়েছে। আর তারপর আমরা শুনছি এক্সামের ভিত্তিতে শুনছি যারা 2 জন মানুষ সিলেকশনও হয়ে গেছে অলরেডি, আমরা শুনছি। তো আমরা চাই সব মানুষের জানুক, তারপরে নতুনভাবে অ্যাপ্লাই হোক, তারপরে এক্সামের ভিত্তিতে যারা কোয়ালিফাইড করে তারাই নিযুক্তি হোক, এইটাই আমরা চাই। নিযুক্তি দিলে আমরা তো কাজ করা হইতো, আমরা এটা মানতাম না। আর তারপর আমরা সিএম স্যারের কাছে রিকোয়েস্ট থাকবো বা ডিসি স্যারের মধ্যে রিকোয়েস্ট থাকবো। তারপর আমরা চাই এমএলএ স্যারেরও রিকোয়েস্ট আমরা করছি কর্ম। তারপর আমরা ডিস্ট্রিক্টের আমরা সারা জয়েন্ট ডিপিএম স্যার, তো তাদের মাধ্যমে আমরা রিকোয়েস্ট করবো যাতে আবার নতুনভাবে এক্সাম হয়ে আমাদের নিযুক্তি দেওয়া হয়।
আর এটাই আমরা চাই। আমরা এখানে মানে আমরা একটা উচ্চ করেছিল না, তো আমরা চাই সবে জানি সবে মানে মিলিয়ে আমরা এক্সাম দিতাম, এক্সাম দেওয়ার পরে যে পাস করে তাহে হইতো, আমরা এগুলা মানি না আর মানতাম না। আর এরকম যদি আমরা কথা মানি না, আমরা আগে দিয়ে বহুত কিছু করতে পারবো, আমরা বহুত কিছু করবো যদি তারা আমরা কথা রাখে না। দিদি কি হয়েছে গো? না স্যার, আমি তো পশু সখীতে একবার অ্যাপ্লাই করছিলাম, ইন্টারভিউ তো দিছিলাম, তারপরে আমার চাকরিটা হয়েছে না, তারপরে আবার আমার ডকুমেন্ট চাইছে তারা, বিওর প্রেসিডেন্ট সেক্রেটারি। তখন আমার যখন পশু সখীতেই তারা দেখতে পাইছে যে আমার এজ আছে, আবার আমারে আবার নির্ভর করে মানে আমারে না দেওয়ার চেষ্টা করছে তারা। কিন্তু আমি চাই আমি যদি না হয়, কিন্তু আমার মেয়েও তো গ্র্যাজুয়েশন আছে, আমার মেয়েও তো গ্র্যাজুয়েশন আছে, আমাদের গ্রুপ থেকে তো যে কোনো একজনকে নেওয়া যায়। কিন্তু কি হয়েছে, আমাদের মুখ চিনে চিনে ডকুমেন্ট মাঙ্গা হয়েছে। প্রেসিডেন্ট সেক্রেটারি ডকুমেন্ট চাইছে যে দিদি সোয়াগিতি আপনার ইয়েটা দেও, ডকুমেন্ট, আধার কার্ড, প্যান কার্ড। আজ শ্রাবণ মাসের শেষ সোমবারে নানা মাঙ্গলিক কার্যক্রমের মাধ্যমে শ্রীভূমি রাধা মদনমোহন জিউর মন্দিরে ভোলে বম উৎসব অনুষ্ঠিত হয়। শ্রাবণ মাসের পুণ্যতিথিতে ভক্তবৃন্দরা শহর পরিক্রমা করে কুশিয়ারা বিসর্জন ঘাট হইতে জল নিয়ে পুনরায় মন্দিরে শিবের মাথায় জল ঢালেন ও পূজা অর্চনা করেন। পূজা অর্চনা পরিচালন করেন পূজারী বিধান ভট্টাচার্য। শত শত ভক্তপ্রাণ নাগরিকবৃন্দরা ভোর হইতে মন্দির প্রাঙ্গণে সমবেত হন এবং সারিবদ্ধভাবে এক এক করে জল দেন ভগবান শিবের মাথায়। পরবর্তীতে প্রসাদ বিতরণ করা হয় অগণিত ভক্তবৃন্দদের মধ্যে। উপস্থিত ভক্তবৃন্দদের অভিনন্দন জানান মন্দির কমিটির সভাপতি শ্যামল রায় ও সম্পাদক গৌতম দাস। উল্লেখ্য, ভোলেবম কার্যক্রমের পর মদনমোহন মন্দিরে ঝুলন যাত্রা, শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উৎসব, রাধা অষ্টমী ব্রত, ভাগবত সপ্তাহ, নিয়ম সভা, রাস পূর্ণিমা কার্যক্রম আয়োজন হবে, যা সবাইকে আনন্দ দান করবে। প্রতি বছরের মতন এবারও আমাদের মদনমোহন মন্দিরের শিব মন্দির থেকে আমাদের ভক্তবৃন্দকে নিয়ে আমরা দশমী ঘাটে যাচ্ছি। দশমী ঘাট হতে জল আনয়ন করে পুনরায় আবার মন্দিরে এসে আমাদের শিব মন্দিরে জল অর্পণ করা হবে। আমি ভক্তবৃন্দকে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি যে আজকে আমাদের এই মদনমোহন মন্দিরের প্রতিষ্ঠা দিবসে আজকে আমাদের সঙ্গে এই শিব মন্দির জল অর্পণ করা হবে। আমি ভক্তবৃন্দকে আরও জানাচ্ছি আজকে সবাই আজকে উপাস থাকিবে, উপাসের মাধ্যমে আজকে আমাদের এই অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত হবে। আবার আমি মদনমোহনের যে কমিটি আছে, কমিটির দ্বারা আজকে এই পূজা সম্পূর্ণ হবে। কমিটি আজকে পর্যালোচনা করবেন এবং আজকে যে অনুষ্ঠানটি একটা বিশেষ দিন। আজকে এই দিনটি শ্রাবণ মাসে আজকে 31 তারিখের দিনটি খুব উত্তম দিন। এই দিনটি আমরা বেছে নিয়েছি, তাই আজকে আমি আর বিশেষ কিছু বলতেছি না। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের এই শুভযাত্রাটা আমি শুরু করছি। ধন্যবাদ। ৮০তম স্বাধীনতা দিবস বৃক্ষরোপণের মাধ্যমে উদযাপন করা হলো সোনাবাড়ি ঘাটে। এদিনের অনুষ্ঠানে আয়োজন করেছিলেন বদরুদ্দিন বরভুইয়া। সোনাবাড়ি ঘাট তন্দুরি ফ্যামিলি ধাবার সামনে এদিন তিনি সহ বিশিষ্ট সমাজকর্মী তথা হাইকোর্টের আইনজীবী প্রদীপ দত্ত রায়, আলতাফ হোসেন বরভুইয়া এবং শ্যামকৃষ্ণ কীর্তনিয়ার উপস্থিতিতে এই বৃক্ষরোপণ করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্য অতিথি প্রদীপ দত্ত রায় বলেন, আজকে সোনাবাড়ি ঘাটে তন্দুরি ফ্যামিলি ধাবার সামনে আমরা এই পূর্ণ স্বাধীনতা দিবসে একটা কৃষ্ণচূড়া গাছ রোপণ করেছি। এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের দিন। এই স্বাধীনতা দিবসে আমরা এই গাছ লাগিয়ে, কারণ সারা পৃথিবীতে আজকে যেভাবে পরিবেশ আমাদের দূষিত হচ্ছে, গাছ লাগানোটা যে কত প্রয়োজন। মানুষ নালে আগামী দিনে জল পাবে না, খরা হবে, বৃষ্টি হবে, মানুষ পরিবেশের জন্য মানুষের অনেক কষ্ট হবে। এই নিজেদের আনন্দের জন্য, নিজেদের সুখে থাকার জন্য, ভালো থাকার জন্য, শান্তিপূর্ণভাবে থাকার জন্য বৃক্ষরোপণ করাটা সারা পৃথিবীকে প্রয়োজন। তাই আমরা আজকে এই কাছাড়ের এই সোনাবাড়ি ঘাটে আমরা আজকে এই তন্দুরি ফ্যামিলি তন্দুরি ধাবার সামনে এসে আজকে এই গাছটা লাগিয়েছি
আশা করবো এই কৃষ্ণচূড়া গাছ একদিন অনেক বড় হবে, অনেক বাতাস দেবে, অক্সিজেন দেবে, মানুষকে অনেক আনন্দ দেবে। এই বলে আমি মানবাধিকার সহায়তা সংঘ কাছাড় জেলা কমিটির উদ্যোগে 15 আগস্ট স্বাধীনতা দিবস উৎসাহ ও যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়। সকাল 7:30টায় শহরের রংপুর এলাকায় জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর এরা আমাদের এনজিওর প্রতিবন্ধী এতিম শিশুদের মাঝে ফল, কেক, ঠান্ডা জল বিতরণ করা হয়। তারপর অবশেষে আমরা শিলচরের রাস্তায় পড়ে থাকা গৃহহীন এবং দুস্থ মানুষদের সাহায্য করতে এসেছি। এই এলাকায় আমাদের চেয়ে ভালো কেউ করতে পারে না। আমরা চাল, ডাল, সবজি, মাছ সহ রাস্তায় পড়ে থাকা অনেক দুস্থ মানুষকে খাবার দিয়েছি। এই প্রোগ্রামটি আয়োজন করা হয় MSA রাজ্য সভাপতির সমর্থনে। অজিত দাস, যিনি অত্যন্ত বঞ্চিত এবং দরিদ্র ব্যক্তিদের করুণ অবস্থার দিকে মনোনিবেশ করার জন্য সমগ্র কর্মসূচির নকশা এবং বাস্তবায়নে তার সমস্ত প্রচেষ্টা রেখেছিলেন, স্বাধীনতা দিবসের কর্মসূচিতে অংশগ্রহণকারী MSA বিশিষ্ট ব্যক্তিত্বদের মধ্যে এর জাতীয় সংগঠন সম্পাদক ছিলেন অজিত দাস, রাজ্য সাধারণ সম্পাদক ধর্মেন্দ্র দাস, রাজ্য সম্পাদক পিকলু দাস, জেলা প্রধান সজলকান্তি দাস, জেলা সভাপতি পার্থপ্রতিম ধর প্রমুখ। বৃহত্তম আসাম বাঙালি উন্নয়ন সমিতির উদ্যোগে এবং স্বামী বিবেকানন্দ যুব সমিতি ও শহীদ কনকলতা মহিলা উন্নয়ন সমিতির সহযোগিতায় যথাযোগ্য মর্যাদায় 80তম স্বাধীনতা দিবস পালন এ উপলক্ষে 2টি সেবামূলক কর্মসূচি নেওয়া হয়। বৃদ্ধাশ্রমের আবাসিকদের মধ্যে ফলমূল বিতরণ ও দাস কলোনিতে দিব্যাঙ্গদের মধ্যে ফলমূল বিতরণ। উপস্থিত ছিলেন ডক্টর সুব্রত নন্দী, সভাপতি কাছাড় জেলা কমিটি, ডক্টর প্রবাল পাল চৌধুরী, সাধারণ সম্পাদক রাজ্য কমিটি, অবিনাশ জগজ্যোতি, সাধারণ সম্পাদক কাছাড় জেলা কমিটি, শঙ্কুধর, সাধারণ সম্পাদক। উপস্থিত ছিলেন স্বামী বিবেকানন্দ যুব সমিতি কাছাড় জেলা কমিটির সভাপতি রাহুল ভট্টাচার্য, সাধারণ সম্পাদক শুভঙ্কর চক্রবর্তী প্রমুখ। বিধায়ক কিশোরনাথের উপস্থিতিতে জমজমাট ফাইনাল। 3-1 গোলে চ্যাম্পিয়ন দুর্গাকোনা ভাই ভাই। শিলকুড়ি জনকল্যাণ সংস্থার উদ্যোগে গত 12 জুলাই থেকে শুরু হওয়া কমলাকান্ত ধর একাডেমি প্রাইজ মানি নকআউট ফুটবল টুর্নামেন্ট 2026-এর বহু প্রতীক্ষিত ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হল রবিবার। মোট 32টি দল নিয়ে শুরু হওয়া এই প্রতিযোগিতার ফাইনালে মুখোমুখি হয় শিলকুড়ি ভরাখাই টি গার্ডেন ও দুর্গাকোনা ভাই ভাই 6 নং দল। উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় দুই দল। প্রথমার্ধের শেষে 2-0 গোলে এগিয়ে যায় দুর্গাকোনা ভাই ভাই 6 নং। দ্বিতীয়ার্ধে শিলকুড়ি ভরাখাই টি গার্ডেন 1টি গোল করে ম্যাচে উত্তেজনা ফিরিয়ে আনে। তবে শেষ পর্যন্ত দুর্দান্ত পারফরমেন্সের মাধ্যমে 3-1 গোলে জয়লাভ করে দুর্গাকোনা ভাই ভাই 6 নং এবং টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। আমাদের মঞ্চে যারা বসাচ্ছেন ওদেরকে নিয়ে একটি ফটো উঠাবেন। ভালো করে মারো, বৃষ্টি না দেওয়ার জন্য। সেটা মাঠটা তৈরি হবে সিনথেটিক ঘাস দিয়ে, সিনথেটিক ঘাসের মাঠ তৈরি হবে বন্ধুরা। সেটা নিয়ে আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি। আপনারা সকলে বলেছিলেন, আপনারা আমাকে নির্বাচনের আগে যেভাবে আশীর্বাদ দিয়েছেন, আপনারা আমাকে বিপুল করে জয়ী করেছেন, যার জন্য আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো। আর এই মাঠের কথা যেটা বলেছি সেটা আমি কোথায় রাখবো আপনাদের সামনে। বন্ধুগণ, শুধু এটা মাঠ বলে নয়, এই এলাকার জন্য অনেক কাজ করার বাকি রয়েছে। এই এলাকা তাপান এবং যাত্রা যে দুর্গা মন্ডল বরখলার সঙ্গে সংযুক্ত হয়েছে, এই এলাকায় বিশেষ করে রাস্তাঘাট নিয়ে অনেক কাজ করা রয়েছে। ফুটবল মাঠ তো কোনো জায়গায় একটা ভালো মাঠ নেই, প্রত্যেকটা জায়গায় এরপর একটা ফুটবল মাঠের দাবিও রয়েছে। এই অঞ্চলে কাজ করার অনেক রয়েছে। আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম, প্রতিশ্রুতির মধ্যে আমি কাজ করে যাব বন্ধুগণ। আর আমি বিশেষ বক্তব্য রাখছি না। এখানে যারাই খেলোয়াড় আজকে আপনারা খেলছেন, আশা রাখছি আপনারা ভালো করে খেলবেন এবং আগামী দিনে এই মাঠ থেকে শুরু করে আপনারা ডিএসএ মাঠে যাবেন, ডিএসএ মাঠ থেকে আপনারা স্টেট লেভেলে যাবেন, সেখান থেকে আবার ন্যাশনাল লেভেলে গিয়ে আপনারা খেলবেন। খেলে ওখানে খেলে আমাদের বরখলার আপনারা নাম করে বরখলার নাম অর্জন করবেন, আমাদের নাম
আসামের নাম আপনারা রোশন করবেন বন্ধুগণ। এই আশা আপনাদের কাছে রাখছি। এই মাঠের কথা ইতিমধ্যে আমাকে এখানে বসে আমাকে জিজ্ঞেস করছেন এই মাঠের শিলান্যাস কবে হবে বলে। তো শিলান্যাসের কথা আমি এত তাড়াতাড়ি বলবো না, যেটা আমার হাতে এখনো আসেনি। ইতিমধ্যে ডিপার্টমেন্ট থেকে, পিডব্লিউডি থেকে ইঞ্জিনিয়ার্সরা এসে আবার এবং আমাদের যে ডিপার্টমেন্টটা চক্র রয়েছে, মাটি যে ডিপার্টমেন্টটা রয়েছে, কি বলে সেটেলমেন্ট থেকেও এসে আপনাদের এই এলাকাটা মাপজুপ করে। ভরা গ্যালারি, টানটান উত্তেজনা আর শেষ মুহূর্তের রোমাঞ্চ ফুটবল প্রেমীরা যা যা প্রত্যাশা করেন তার সবটুকুই মিলল সোমবার। মাতৃভূমি কাপ প্রাইজ মানি নকআউট ফুটবল টুর্নামেন্টে এদিনের হাই ভোল্টেজ ম্যাচে YMCA-র এফসিকে ট্রাইবেকারে 6-5 গোলের ব্যবধানে হারিয়ে পরবর্তী রাউন্ডে নিজেদের জায়গা পাকা করল ওয়াইথাই এফসি। ধলাইয়ের বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বহুমুখী বিদ্যালয়ের খেলার মাঠে এদিন ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণ প্রতি আক্রমণের গতিশীল ফুটবল খেলতে থাকে। ম্যাচের প্রথমার্ধে বল দখলের লড়াইয়ে YMCA কিছুটা এগিয়ে থাকলেও ওয়াইথাই এফসি দলের রক্ষণ ভাঙতে বেশ বেগ পেতে হচ্ছিল তাদের। তবে ম্যাচের 12 মিনিটে YMCA দলের স্ট্রাইকার সত্যজিৎ গোল করে নিজের দলকে এগিয়ে রাখেন। ডি বক্সের বাম প্রান্ত থেকে বাড়ানো একটি ক্রসকে চমৎকারভাবে ওয়াইথাই জালে জড়িয়ে দলকে 1-0 ব্যবধানে এগিয়ে নেন তিনি। এই ব্যবধান নিয়েই বিরতিতে যায় দুইটি দল। দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে ওঠে ওয়াইথাই এফসি। মাঝ মাঠের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে একের পর এক আক্রমণ সাজায় তারা। ফলশ্রুতিতে ম্যাচের 39 মিনিটে সমতায় ফেরে ওয়াইথাই এফসি। দুর্দান্ত গোল করেন ডেভিড। 1-1 গোলে সমতা আসার পর ম্যাচের উত্তেজনা আরও বেড়ে যায়। উভয় দলই জয়সূচক গোলের জন্য মরিয়া হয়ে আক্রমণ চালাতে থাকে। নির্ধারিত সময়ে দুটি দলই কোনো গোল করতে সক্ষম হয়নি। শেষমেশ ম্যাচ গড়ায় ট্রাইবেকার অবধি এবং ট্রাইবেকারে 6-5 গোলে রোমাঞ্চকর জয় ছিনিয়ে নেয় ওয়াইথাই এফসি। রেফারি শেষ বাঁশি বাজাতেই উল্লাসে ফেটে পড়ে ওয়াইথাই এফসির সমর্থকরা। শিলচর পৌর নিগমের উদ্যোগে গতকাল 80তম স্বাধীনতা দিবস উপলক্ষে পৌর নিগমের কার্যালয়ে স্বেচ্ছা রক্তদান শিবিরের রজত জয়ন্তী বর্ষ উদযাপন করা হয়। এই রজত জয়ন্তী বর্ষ বিষয়ে শিবির শুরু হওয়ার পূর্বে শিলচর পৌর নিগমের কমিশনার অঙ্কুর দাস বক্তব্য রাখেন। বক্তব্যের পরই শিলচর পৌর নিগমের কর্মীবৃন্দের ব্যবস্থাপনায় এক বরাক ভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম, কাছাড় জেলা কমিটির সহযোগিতায় ও কাছাড় ক্যান্সার হাসপাতাল ব্লাড ব্যাংকের রক্ত সংগ্রহের মাধ্যমে সকাল 11টায় থেকে রক্তদান শিবির শুরু হয়। এবারের শিবিরে মোট 25 জন লোক বিনামূল্যে স্বেচ্ছায় রক্তদান করেন। এই শিবিরে প্রাক্তন পৌর কমিশনার করুণাময় পাল, ব্লাড ডোনার্স ফোরামের সদস্যরা এবং অন্যান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। পৌর নিগমের কর্মীবৃন্দদের সহযোগিতায় এবং বরাক ভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম এর সহযোগিতায় স্বেচ্ছা রক্তদান শিবিরে আজকে উপস্থিত শিলচর পৌর নিগমের কর্মচারীবৃন্দ, এখানে উপস্থিত চিকিৎসকেরা, এখানে রক্তদান করবে তারা সকলকেই আমাদের তরফ থেকে সর্বপ্রথমে ভারতের 80তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। রক্তদান মহাদান, সবচেয়ে পুণ্যের কাজ, সবচেয়ে পুণ্যের দান যদি কাউকে ধরা হয় সেটা আমরা শাস্ত্রে বলুন আর বিজ্ঞানের আজকের যুগে বলুন, রক্তদানকে ধরা হয়। আমার জেনে অত্যন্ত ভালো লেগেছে যে এই রক্তদান শিবির এই বছর রজত জয়ন্তী উদযাপন করছে। বিগত 25 বছর ধরে এই রক্তদান শিবির চলে এসছে। আমাদের কর্মচারী সংস্থার যারা আছেন, ওনারা যারা অর্গানাইজ করছে, তাদেরকে আমি আমার তরফের থেকে শুভেচ্ছা জানাই। ওনারা যেন এই কাজটা আরো ভালো করে আগে দিনগুলোতে করে যান এবং আজকে যে শিবির আছে সেটা যাতে ভালো করে হয়, সুন্দর করে হয়। আজকের এই আমাদের রক্তদানের মাধ্যমে অনেকে যেন নিজের স্বাস্থ্য
নিজের আরোগ্য পেয়ে উঠে, সেটাই আমার কামনা। ধন্যবাদ। আজকের মতো সংবাদ এ পর্যন্তই। নমস্কার।